আজকে আলোচনার একদম প্রারম্ভিক পর্বে অর্থাৎ সূচনা পর্বে আমি আমার গুরুদেবের শ্রী শ্রী চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণামাঞ্জলি নিবেদন করি। আর আপনাদের সবাইকে আমার প্রাণ ভরা অকৃত্রিম অমলিন ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকের কথা শুরু করছি। খুব সংক্ষেপে আজকের কথা আমি শেষ করব। প্রথমেই বলে দিচ্ছি আপনাদের বিশেষ কারণ আছে, সেই জন্য সেটা নাই বা বললাম। কথা হলো যে আমাদের আয়ু কমে যাচ্ছে দিন দিন। কেন? অ্যাভারেজ আয়ুটা ঠিক আছে, মানে এখন মোটামুটি যা আছে একটা স্ট্যান্ডার্ডে আছে, কিন্তু মানুষের বাঁচার যে আয়ু লঞ্জিভিটি সেটা ক্রমশ কমে আসছে। আর মানুষ নামজপ একদম করতে পারছে না। এই দুটো পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত। প্রথম হলো, আমরা প্রতিদিন 24 ঘন্টায় প্রায় 25,000 থেকে 26,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, অর্থাৎ শ্বাস গ্রহণ করি এবং ছাড়ি। এই শ্বাস প্রশ্বাস আমাদের চলে 26,000 27,000 বার। কতক্ষণে? 24 ঘন্টা। হাজার, কিন্তু 26-27 বার নয়। এটা এই যে আমাদের শ্বাস প্রশ্বাস চলে, অর্থাৎ প্রাণবায়ু যাতায়াত করে, এই প্রাণবায়ুর যাতায়াতের প্রথম কথাই হলো যে প্রাণ যত ক্ষয় হবে, আমরা ছাড়ছি, শ্বাস ত্যাগ করছি, তো তখন কিন্তু আমাদের প্রাণবায়ু ক্ষয় হচ্ছে। ওই জন্যে প্রাণবায়ুকে ধরে রাখার যে পদ্ধতি, তা আবিষ্কার করেছিল আমাদের ঋষি যুগের মহামানবগণ। প্রাণবায়ুকে কি করে ধরে রাখতে হবে? প্রাণবায়ু যত বেশি খরচা হবে, তত কিন্তু আয়ু কমতে থাকবে। কারণ নিঃশ্বাস প্রশ্বাসের সময় তো বেরিয়ে যাচ্ছে প্রাণটা, এবং খুব দ্রুত নেওয়া, দ্রুত বেরোনো। এই দ্রুত তালে নেওয়া এবং দ্রুত তালে নিষ্কাশন করা, এটার মধ্যে কিন্তু আমাদের আয়ু কমে যাচ্ছে। ফ্রিকোয়েন্সিটা খুব বেশি, আমাদের ফ্রিকোয়েন্সিটা, এবং ওয়েভ লেন্থ কম, কিন্তু ফ্রিকোয়েন্সি আর বেশি। মুশকিল হয়েছে ব্যাপারটা। তো আমরা জানি ওয়েভ লেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমে। এখানে ওয়েভ লেন্থ কম নয়, কিন্তু খুব বেশি নয়। অনেক বেশি হলে তো থাকতো বায়ুটা ভেতরে। এই যে আমরা সকালে উঠে, নিশ্চয়ই আমি আশা করি আপনার প্রত্যেকেই অন্তত কোথাও না গেলেও ঘরের মধ্যে, বাড়ির মধ্যে বসে আপনারা কিছু আসন করেন, যোগাসন। এই যোগাসনের সঙ্গে আপনারা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিশ্চয়ই করেন। তার মধ্যে একটা ব্যায়াম আছে, শ্বাসটাকে পুরোপুরি সোজা হয়ে বসে হোল্ড করা, টেনে একেবারে যতটা সম্ভব আপ টু, একদম লিমিট, ট্যাঙ্কটাকে ভর্তি করে নিন। এইভাবে বুকের ট্যাঙ্কটা ভর্তি করে নিয়ে এবার নাক দুটো চেপে ধরে চুপ করে বসে থাকুন আর জপ করে যান। বীজ নাম জপ করে যান, বীজের নাম। উৎপত্তি স্থলের মধ্যে যে ভাইব্রেশনটা হচ্ছে, একটা ভাইব্রেশন হচ্ছে, সবসময় স্পন্দন হচ্ছে, সেটা আমরা টের পাই। আমাদের সমস্ত শরীরেই স্পন্দন হয়, এমনকি মাথার ভেতরে তালুতে স্পন্দন, মাথার ভেতরে স্পন্দন, ভাইব্রেশন সব সময় হচ্ছে। এই যে ভাইব্রেশনটা হচ্ছে, সব সময় স্পন্দন চলছে। এই আপনি যদি প্রথম হলো শ্বাসটাকে আপনি হোল্ড করলেন অনেকক্ষণ বুকের মধ্যে, যতক্ষণ পারেন। কেউ 5 সেকেন্ড, কেউ 10 সেকেন্ড, কেউ 50 সেকেন্ড, কেউ 1 মিনিট, কেউ 1.5 মিনিট হোল্ড করে রাখবেন, ছাড়বেন না। এই হোল্ড করার পর আবার ধীরে 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 খুব ধীর গতিতে ছাড়তে থাকুন। এই ধীর গতিতে ছাড়া এবং ভর্তি করে রাখা, এই ভর্তি করে রাখলে কি হয়, অক্সিজেন অনেকক্ষণ, সবটা অক্সিজেন কাজ করতে পারে। আর এমনি যে সাধারণত শ্বাস নেয়, তাতে কিন্তু সবটা অক্সিজেন কাজ করে না। কেন?
না, সবটা অক্সিজেন আমরা তো বেশিক্ষণ রাখছি না, ঢুকছি ছেড়ে দিচ্ছি, ঢোকাচ্ছি ছেড়ে দিচ্ছি, তাহলে অক্সিজেনটা সবটা কিন্তু ওয়ার্ক করতে পারে না। এই যে অক্সিজেনের সবটা ওয়ার্ক করতে পারে না, এইটার জন্য কিন্তু একটা ক্ষতি হয়। কি ক্ষতি হয়? যে অক্সিজেনটা পুরো কাজে লাগছে না আমাদের। আমাদের যে ব্লাডকে পিউরিফাই করবে, তার জন্যে যত পরিমাণ অক্সিজেন দরকার তার থেকে কম পরিমাণ অক্সিজেন পাচ্ছে। ফলে কিন্তু ব্লাড পিউরিফিকেশন পুরোপুরি হচ্ছে না, আর মনের উপর অ্যাকশন হচ্ছে। মানে অক্সিজেন যে নিয়ে আমাদের ব্লাডের মধ্যে দিয়ে সমস্ত শরীরের মধ্যে সার্কুলেট হয়ে যায়, এই সার্কুলেট হয়ে গেলে ব্রেনের মধ্যেও সার্কুলেট হচ্ছে, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের ব্রেন ফাংশন কিন্তু বাড়ছে। ব্রেন ফাংশনের অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট বাড়ছে। এই যে ব্রেনের অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট বাড়ছে, এতে আমরা লাভবান হচ্ছি। কেন? আমরা অনেক কিছু বুঝতে পারি। যত ব্রেনের অ্যাক্টিভিটি বাড়বে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এমনকি একটা মানুষকে দেখে তার সঙ্গে 10 মিনিট কথা বললে আপনার তার সম্পর্কে একটা আইডিয়া হবে, পরবর্তীকালে মিলিয়ে দেখবেন তার সঙ্গে চলাফেরা করে যে হ্যাঁ সে সেরকমই। তাহলে এইসব আসবে। তারপর ধৈর্য বাড়বে। ধৈর্য, শ্বাস হোল্ডিং না করলে ধৈর্য বাড়বে না, কোনোভাবেই বাড়বে না। নিঃশ্বাসকে যদি হোল্ড না করে রাখেন ভেতরে, যত বেশি সময় হোল্ড করতে পারবেন তত কিন্তু আপনার ধৈর্য, সহ্য এগুলো সব বাড়তে থাকবে, গুণগুলো বাড়বে, আর দোষগুলো তিরোহিত হবে। আমি একটা কথা বলি আপনাকে, আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না করবেন। আধুনিক বিজ্ঞানের যুগ, বিজ্ঞান অনেক দূর পর্যন্ত এখনো যায়নি, অনেক কিছু বাকি আছে, প্রচুর জিনিস বাকি আছে। সূক্ষ্ম জগতে বিজ্ঞান একটু প্রবেশ করেছে মৃত্যু নিয়ে, সেটা আমি একবার ভিডিওতে ছেড়েছিলাম। মৃত্যু নিয়ে, সূক্ষ্ম মৃত্যুর পর আত্মাকে দেখা যায় কিনা ইত্যাদি ইত্যাদি একটা ছেড়েছিলাম। দরকার হয় আপনারা যদি অনুরোধ করেন আবার একটা নতুন করে আবার একটা ওর ওপর একটু অন্যরকমভাবে ছাড়ব। তো এই যে আমাদের এই অক্সিজেন সাইকো সিস্টেমের উপর কাজ করে, কেন না ওটা তো ব্রেনে অক্সিজেনটা যাচ্ছে, ব্রেনের অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। ব্রেনের ভেতরে যে ইম্পর্ট্যান্ট ফাংশনগুলো রয়েছে, এইসব ইম্পর্ট্যান্ট ফাংশনগুলো বাড়ছে। মানে অক্সিজেন হলো ব্রেনের ফার্টিলাইজার। গাছের যেমন ফার্টিলাইজার আছে, ওটা হলো ব্রেনের ফার্টিলাইজার। তাই ব্রেনকে স্টিমুলেট করে। তাহলে এই অক্সিজেনের যে মাত্রাটা, এটা যেন আমাদের দেহে সঠিক থাকে, প্রবেশ করে এবং থাকে। সেই জন্য ওই বুকে শ্বাস বন্ধ করে অনেকক্ষণ হোল্ড করে রেখে তারপর ধীরে ধীরে ছাড়া। তাড়াতাড়ি ছেড়ে দিলে হবে না, যে রাখতে আর পারছে না ছেড়ে দিচ্ছি, ওই রকম নয়। হ্যাঁ, অধৈর্য হয়ে ছাড়লে হবে না, ধীরে 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 ছাড়তে হবে, আবার করতে হবে। এই প্রসেসটা অন্তত 5 বার প্রথম দিকে আপনাদের প্রত্যেকেরই আমাদের করা উচিত। তারপরে একটু প্রাণায়াম, প্রাণের আরাম ঠাকুর বলেছেন। এর মানে আমরা ধরুন খুব বেশি না করুন, আপনি 4, 16, 8 এই রেশিওতে করুন। 4, 16, 8 রেশিও। 4 নেবেন, 16 হোল্ড করে রাখবেন, 8-এ ছাড়বেন। মানে ছাড়ার গতিটা খুব ধীর আর কি, আর 16 হোল্ড করতে হবে কিন্তু। এটা হলো প্রাণায়াম। সকালে অন্তত এইগুলো আরও আছে, কপালভাতি ইত্যাদি, সেগুলো না করলে অন্তত এই দুটো প্রাণায়াম আপনারা করবেন। বুকের আসন, বায়ু নিয়ে বুকের আসন আর কি, বুকের ব্যায়াম, এটা করবেন। আর হোল্ডিংটা যত বাড়বে আপনার ধৈর্য তত বাড়বে। হোল্ডিং না বাড়লে ধৈর্য কিন্তু বাড়বে না। নাম জপ কী করে করবেন ধৈর্য না থাকলে? আপনার যদি ধৈর্য কমে যায় তাহলে আপনি জপ করতে পারবেন? বেশিক্ষণ ভালো লাগবে না। আমি এটা শুনেছি অনেকের মুখে, জানি এটা বেশিক্ষণ ভালো লাগবে না। বেশিক্ষণ যদি ভালো না লাগে তাহলে তো ঠিক হলো না। অনেকক্ষণ জপ করতে হবে। ঠাকুর তো অনুক্ষণ জপ করতে বলেছেন। সব মহামানবগণই সব সময় জপ করতে বলেছেন।
প্রথম দিকে জবের দিকে আকর্ষণ থাকে না, করতে ভালো লাগে না। আর কি, অনেকক্ষণ জব করা খুব কঠিন হয়ে যায়। কোনো কাজ নেই তো অকাজকেই কাজ বলে মনে করে উঠে পড়তে হলো, কিংবা আবোল তাবোল চিন্তা দিয়ে মাথা ভর্তি করে দিলেন আপনারা কেউ। তাহলে তাহলে তো আর হবে না জব। জব সবসময় শুয়ে আছেন, দুপুরবেলায় কেউ কেউ হয়তো একটু শোন, যারা চাকরি করেন না, রিটায়ার্ড পারসন, শুয়ে জব করতে হবে, সোজা হয়ে শুয়ে, না ঘুমিয়ে জব করুন 2 ঘন্টা শুয়ে শুয়ে। জবের একটা বিশেষ ছন্দ আছে, ঠাকুর তো বলেছেন প্রাণজাব মেলের মতো জব করতে, অর্থাৎ খুব স্পিডে জব করতে। জবের ওপর যদি ভালোবাসা আসে, টান আসে, তবে কিন্তু আপনি এগোতে পারলেন। যতক্ষণ পর্যন্ত জবে রুচি না আসছে, জবের ওপর টান, রুচি, একটা খাদ্যের ওপর আপনার খুব রুচি আছে, ওইটা খেতে ভালো লাগে, ঠিক তেমনি জবের ওপর যদি রুচি সৃষ্টি না হয়, ভালো লাগাটা সৃষ্টি যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ বুঝবেন আপনি এই মানুষ জব, এটা তো মানুষ জব, জোরে জোরে জব নয়, ওয়ার্ডিং জব নয়, স্পিচলেস জব, কোনো কথা বলা চলবে না, আর বীজ মন্ত্রটা মনে মনে উচ্চারণ করতে হবে। বাচিক জব নয়, মানসিক জব করতে হবে। তো এই জবটা এবং প্রাণায়ামটা যদি করা যায়, তাহলে মানুষ দ্রুত উন্নতিতে পৌঁছবে, আত্মোন্নয়ন হবে। কিন্তু এই জবের ব্যাপারে আরও কিছু আমার বলার ছিল, কিন্তু দেখছি 11 মিনিট পার হয়েছে, আর বড় করব না, পরে আবার করব। এই জবটা কিন্তু আপনারা রেগুলারলি করবেন। আর কি, রাত্রি শুয়ে শুয়ে জব করবেন, রাতে সে অন্যদিকে মন নয়, জবের দিকে মন, গুরুর দিকে মন, বীজনাম জপের দিকে মন দিয়ে দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বেন। তাহলে ঘুমটা সুখের হবে। আর ঘুমের ভেতরেও যদি স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখবেন, বেশ সুন্দর স্বপ্ন, গুরুকে দেখতেও পেতে পারেন। ও তখন আপনার ঘুমের মধ্যে আপনি হয়তো আপনার মনোবাসনা গুরুকে জানাতেও পারেন, যদি দেখতে পেয়ে যান। এই সমস্তগুলো কিন্তু হবে। তাই জবটা কিন্তু নিরন্তর, একদম কন্টিনিউয়াস জবটা কিন্তু করে যেতে হবে, কন্টিনিউয়াস জব করতে হবে, বিরামহীনভাবে জব করতে হবে। আপনারা কিছুদিন করলে টের পাবেন। আর জব যদি করা যায়, তাহলে মনটা কিন্তু থাকবে কোথায়, আজ্ঞাচক্রের দিকে, বা যদি শুয়ে করেন মাথার এই পেছন দিকটায়, এই জায়গাটায়, এটিকে এই জায়গা যেখানে যেখানে ব্রাহ্মণ পণ্ডিতরা শিখা শুরু হয়, সেই পয়েন্টটায় আপনার গুরুকে দর্শন করা, সঙ্গে সঙ্গে জপ করা, ওই জপ যেভাবে বললাম ওভাবে জপ করা, এইটা যদি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, একেবারে গ্যারান্টি, যে আপনি কনফার্ম 6 মাস করে দেখুন, একদিনও বাদ দেবেন না। আপনি বলবেন আমাকে, আপনারা আমাকে বলবেন যে 6 মাস একটানা করেছি, কোনো ফাঁকি ঝুঁকি দিইনি, কিন্তু আমার কোনো রকম জপের প্রতি রুচিও এলো না, আমার কোনো কিছু পরিবর্তন হলো না। এটা হতে পারে না। এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা যেমন স্বতঃসিদ্ধ, কনস্ট্যান্ট, চাঁদে গেলেও একই থাকবে, কোথাও পরিবর্তন হবে না। ঝড় উঠলো, এইটা একটা স্বতঃসিদ্ধ কনস্ট্যান্ট ফর্মুলা, তেমনি জীবনের ফর্মুলা ওইটা আমি যেটা বললাম। জব 6 মাস করুন, আর শ্বাসটাকে ওই যে প্রাণায়াম করবেন 4-16-8, এই 4-16-8 প্রাণায়ামের সময়ও কিন্তু আপনার কি হবে না, শ্বাসটা কন্ট্রোল হবে। যদি প্রাণায়ামটা ঠিকভাবে, 16টা খুব তাড়াতাড়ি গুনলে হবে না, বাবা এতক্ষণ থাকবো না, তাড়াতাড়ি গুনি, তাহলে কিন্তু হবে না। খুব মানে ফাঁকি চলবে না, ভালোবাসা নিয়ে, একটা ইন্টেনশন নিয়ে, একটা লক্ষ্য স্থির করে তো আপনি করছেন, তা সেখানে আপনি কিন্তু এটা করলে হবে না। খুব ধীরে ধীরে জব করতে হবে, 16 গুনতে হবে।
এইভাবে আপনি কিছুদিন করুন, সকালে প্রতিদিন করবেন যোগব্যায়াম অর্থাৎ যোগাসন, এবং কি যোগাসন সবগুলো করবেন, তাহলে কোমর টোমর সব ঠিক থাকবে, ঘাড় ঠিক থাকবে, স্পন্ডিলাইটিস হবে না। তো এই যোগব্যায়াম করুন, আর শ্বাসের ব্যায়াম করুন, যেটা আমি আপনাদের বললাম, কন্ট্রোল, শ্বাস কন্ট্রোল আসল উদ্দেশ্য। আর কি ব্রেনকে খুব সতেজ করা, স্টিমুলেট করা, একবারে ব্রেনের অ্যাক্টিভিটি। ব্রেনে কিছু একটা অ্যাক্টিভিটি নাকি যা খুশি বলছি, করছি, ঘুরছি, গল্প করছি, খাচ্ছি দাচ্ছি, এইটুকু নয়। ব্রেনের অ্যাক্টিভিটি অসীম, অনন্ত অ্যাক্টিভিটি। তাই এই অ্যাক্টিভিটিকে বাড়াতে হবে। আপনি বুঝতে পারছেন না, ভেতরে আছে, চাপা আছে, লেটেন্ট হয়ে আছে, ওটাকে বার করতে হবে, পোটেন্ট করতে হবে। এইটুকু কিন্তু মাথায় রাখবেন। এটা সম্পর্কে আমি একটা নেক্সট, এটা ভিডিও নাম্বার 1 হলো, আমি ভিডিও নাম্বার 2 করবো একটা। এই যে সাবজেক্ট, ওই সাবজেক্টের উপর আরও অনেক কিছু বক্তব্য আছে, সেগুলো রাখবো আপনাদের কাছে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব সুন্দর থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং মনের ভেতর ভক্তি এর একটা প্রবাহ সৃষ্টি হোক, এবং এই নাম জপ এবং শ্বাস নিয়ন্ত্রণে আপনারা সফল হয়ে উঠুন। 6 মাস বাদে আপনারা আমাকে রিপোর্ট করবেন, প্রত্যেকেরই পরিবর্তন হবে। ওই যে বললাম ফর্মুলা। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।